নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম নতুন একটা রেসিপি। সেটা যদি আপনারা কেউ তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা খুব সহজে রান্না করে নিতে পারবেন। আগেকার দিনে মা ঠাকুমারা যে শুকনো লঙ্কা বেটে রান্না করতেন সেটা আমি এখানে ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি 1 চামচ মধু। এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটা সিল্কি, কতটা সুন্দর। এতে কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ার গুলে দিইনি। এই রেসিপিতে ব্যবহার করেছি পনির, গাজর, বিনস আর 2টো কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম নয়, কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করিনি। এই রেসিপিটা তৈরি করে নিয়েছি গাজর, বিনস আর পনির দিয়ে চিলি পনির। সব শেষে দিয়ে দিলাম একটু সাদা তিল। এই সাদা তিলটা দিলে এটা খেতে আরও সুস্বাদু হয়ে ওঠে। গাজর, বিনস আর পনির দিয়ে চিলি পনিরটা একবার খেয়ে দেখুন, এইভাবে তৈরি করে খুবই আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পনির ব্যবহার করেছি। পনিরটা দোকান থেকে এনেছিল, তাই আমি পনিরটাকে বেশ কিছুক্ষণ একটু জলেতে ডুবিয়ে রেখেছিলাম। জল থেকে তুলে আমি এটাকে চৌকো করে কেটে নিয়েছি। আপনারা লম্বা বরফি আকারেও কেটে নিতে পারেন। এরপর আমি পনিরটাকে 5 মিনিট লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে পনিরটা খেতে খুব সুস্বাদু হয়। পনিরটা আমি লবণ জলে ভিজিয়ে রেখে তারপর তুলে নিয়ে আমি এটার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার বড় চায়ের চামচের নিয়ে নিলাম, আর 1 চামচ ময়দা নিয়ে নিলাম, আর নিলাম স্বাদ মতন লবণ। কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ সব কিছু একসাথে দিয়ে আমি পনিরটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি কড়াইতে তেল দিয়ে আমি ভেজে নেব। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের গাজর নিয়েছি। গাজরটা আমি লম্বা করে কেটে নিয়েছি, আপনারা বেশি নিলে নিতেই পারেন। আর নিয়েছি 4 পিস বিন, সেটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। গাজর বিনসটা আমি ঠান্ডা জলে দিয়ে অল্প করে সেদ্ধ করে নিয়েছি, আর ঠান্ডা জলে দিলাম যাতে রঙটা ঠিকঠাক থাকে সেই কারণে। এখানে আমি 2 ইঞ্চি আদা নিয়েছি, নিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা এটাকে কুঁচো করেও নিতে পারেন, আবার লম্বা করে কেটেও নিতে পারেন। আর নিয়েছি 2খানা কাঁচা লঙ্কা 2টো টুকরো করে। এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 1.5 চামচ ব্ল্যাক সোয়া সস নিয়ে নিলাম, 1/2 চামচ ভিনিগার আর 2 চামচের মতন টমেটো সস নিয়ে ভালো করে আমি গুলে নিলাম। পনিরটা ভাজার জন্য আমি বেশ কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলটা আমি কড়াইতে ভালো করে মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমি পনিরগুলো একটা করে তুলে কড়াই গরম তেলেতে আমি দিয়ে দিলাম। সব পনিরগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো গরম তেলেতে নাড়াচাড়া করে আমি লালচে করে ভালো করে ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে, আমি এখন প্লেটের মধ্যে তুলে নিলাম। সব পনিরটাই আমি তুলে নিলাম। এই পনিরগুলো তো ভাজা হয়ে গেল। এরপর বাকি পনিরগুলো আমি ওই তেলেতেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পুরো পনিরটা আমি দিয়ে দিলাম। এই পনিরটাও আমি নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে বাটির মধ্যে তুলে নিলাম। দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে লালচে করে। এইভাবে পনিরগুলো ভেজে নেবেন। পনির তো ভাজা হয়ে গেছে, কড়াইটা আমি আবার পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আবার একটু তেল নিয়ে নিলাম, নিয়ে রসুনগুলো কুচো করে রেখেছিলাম। এখানে প্রায় ছোট বড় মিলিয়ে 10 কোয়া রসুন আছে। রসুনটা আমি গরম তেলে দিয়ে দিলাম। রসুনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে গ্রেট করে রাখা আদার কুচো দিয়ে দিলাম। আদা রসুন আমি আরও একবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। রসুন আদাটা হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। দেখছেন তো এখানে শুধু আদা রসুন আর পেঁয়াজই নিয়েছি, আমি কিন্তু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা নিইনি। রসুন আর আদাটা তো আমি হালকা করে ভেজে নিয়েছি, পেঁয়াজটাও আমি আরও একবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আরও একবার হালকা করে পেঁয়াজ আদা রসুনটা আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম।
আর মা ঠাকুমারা যেমন আগেকার দিনে বাটা লঙ্কাতে রান্না করতো, আমি সেই বাটা লঙ্কা আজকে ব্যবহার করেছি। ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম সসটা গুলে রেখেছিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি পনিরটা ভেজে রেখেছিলাম, সেই পনিরটা এই সসের মধ্যে দিয়ে দিলাম। পনিরটা আমি সসের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গাজর আর বিনসটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই গাজর আর বিনসটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে আমি পনিরের সাথে গাজর বিনসটা মিশিয়ে নিলাম। গাজর বিনসটা পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মধু। মধুটা দিয়েও আমি সব কিছু একসাথে ভালো করে একবার মিশিয়ে নেব। মধু, গাজর, বিনস আর পনির একসাথে ভালো করে নাড়াচাড়া করে এখন একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট বসিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নিলাম। দেখুন একদম তেলটাও ভালো ছেড়ে দিয়েছে, খুব মাখো মাখো হয়ে গেছে। এই রকম আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ তিল নিয়েছিলাম, হাফ চামচ এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন রেসিপিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। একবার এই রকম রেসিপি তৈরি করে খেয়ে দেখুন কতটা সুন্দর লাগবে। এরকম কালার দেখলে বাচ্চারাও খুব পছন্দ করবে, অতএব সেই সময় আপনারা লঙ্কাটা বাচ্চাদের জন্য দেবেন না, ওদের আলাদাভাবে তৈরি করে দেবেন এইভাবেই। বাকি তিলটা আমি একটু উপরে সাজিয়ে দিলাম, দেখতে আরও ভালো লাগবে। আর এই রকম রেসিপি একবার তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমি আপনাদের কথা দিলাম, এই রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখুন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুতেই খুবই সুস্বাদু। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।